তো দেখতে পাচ্ছেন আজকে বের হয়েছি। কাল সন্ধ্যায় যে বৃষ্টি নামছে, সে রাস্তাঘাট একদম পানিতে ভরে গেছে। আমি ভ্যান নিয়ে বের হয়েছি, আপনাদের দেখায় রাস্তাঘাটের অবস্থা কি। এই দেখুন একদম পানিতে ভরপুর। এখানে আমি এই ভ্যান নিয়ে চলে, এই যে আমার এক পরিচিত ভাই, সকালে বের হলাম, দেখি চলো এদিকে যাই যদি ভাই কিছু। কি আচ্ছা, পেট্রোল তো খায় না অবস্থা। কাল রাত্রে বৃষ্টিতে একদম ভরে ভ্যান নিয়ে বের হয়েছে। এটা হলো গরিবের ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমাদের বের হইতে হবে। ঘরে বসে থাকলে তার পেটে ভাত জুটবে না। এর জন্য যে প্রচুর বৃষ্টি হয়েছে সন্ধ্যার একটু আগ দিয়ে, সে পানি এখনও শুকায় নাই। আমি ঘরে বসে না থেকে আমি বের হয়েছি। 150 টাকার গেঞ্জি শুধু 100 টাকা আছে, যে নেবেন আসে। গেঞ্জি লাগবে শুধু গেঞ্জি, 150 টাকার গেঞ্জি শুধু 100 টাকা। কি পরিস্থিতি ওরে বাইরে, 150 টাকার গেঞ্জি শুধু 100 টাকা আসে, যে নেবেন আসে। 50 টাকার গেঞ্জি শুধু 100 টাকা আসে। ওরে বাবারে, আল্লাহ জি। বেরোন যাইবা না না যা যাইব। এন্দা বাইরান যাবো ভাই, বাইরান যাবো। আরে বেনি তো আটকে গেল গা, এত রে ভাই বালি মাটি আর আটকে গেছে। মনে হয়তো সমুদ্র হয়ে গেছে। দারুণ এক অভিজ্ঞতা, সেটা কিছুই করার নেই। রিজিকের অবস্থা আলো, আমি চেষ্টা করতেছি ভ্যান নিয়ে। ভাই ঘিরাতরি পানি হয়ে গেছে এখানে, তবে একটু পার হইলে মনে হয় একটা সুবিধাজনক অবস্থানে পৌঁছাবো। চেষ্টা করি, তারপরে রিজিকে অনেক আল্লাহ। একটু আজকে মনে করলাম একটু পয়সাটা একটু গ্রামের মতো একটু ঘুরে দেখে তো একটা বিক্রি করা যাবে। আর সাথে কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টির বের হয়েছি। একটু কাছ থেকে আমি হাঁপিয়ে গেছি, দেখলেন তো ব্যবসা। আমি চেষ্টা করতেছি, কাল বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে, এত পানি হয়েছে আমারই জানা নেই। যাই আলহামদুলিল্লাহ পার হয়েছে। এখন একটু ভালো রাস্তা দেখতে পারতেছেন, দোয়া রাখবেন। প্রায় 2-3 ঘন্টা ঘুরে আমি এখন বাসায় এসে পৌঁছেছি। তো দারুণ একটা অভিজ্ঞতা হইতেছে।
ঘুরে কষ্ট করে আমি দেখছেন তো কিভাবে কাদাই ঘুরে ঘুরে আমি গেঞ্জি নিয়ে বের হয়েছিলাম ভ্যান দিয়ে। তো বাসায় বসে থাকলে তো আর আমার বিক্রিটা হতো না, তাই আমি চিন্তা করলাম সকালবেলা বের হয়ে ঘুরে ঘুরে। কিন্তু গতকাল সন্ধ্যার একটু আগ দিয়ে যে এমন বৃষ্টি হয়েছে তা বলার মতো না, তা তো আপনারা দেখলেনই। তো এখন আপনাদের দেখাবো যে কত টাকা বিক্রি করলাম। এই যে টাকা, এই কয় টাকা বিক্রি করে আসলাম। তো কোনো কাজই ছোট না ভাই, ছোট চোখে দেখা ভালো না। তাই এই যে এখন আমি টাকাগুলো করতেছি। এই যে এই কয় টাকা বিক্রি করে আসলাম। তো গতকাল একটা ভিডিও ছাড়ছিলাম, তো ওই ভিডিওতে একটা কমেন্ট আসছিল যে ভাই আপনার মতো আমিও করতে চাই কিন্তু সাহস পায় না। সে আমার অনেক পরিচিত এবং আমার অনেক আপনি বলতে গেলে খুব আমার প্রিয় একটা ভাই মেসেজটা করছে। ভাই রিজিক আল্লাহ তালার হাতে, চেষ্টা করতে হবে। বসে থাইকা যদি আমি ভাবি যে করব করব, সেটা হবে না। আগে মাঠে নামতে হবে, আর রিজিক তো আল্লাহ তালা স্বয়ং নির্ধারণ করে দিয়েছে, কিন্তু চেষ্টাটা থাকতে হবে আমাদের। এটাই বাইর উপলক্ষে এই কথাটা বলে যদি মনে থেকে চান তাহলে বের হইতে পারেন। ধন্যবাদ আপনাদের আমার ভিডিওটি দেখার জন্য।